নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে লাইভ মার্কেটে আমি আপনাদের দেখাচ্ছি এবং বলছি আজকে যে মার্কেট ক্র্যাশ হলো বা গত শুক্রবারে যে হয়েছিল তার বিশেষ কয়েকটি কারণ আছে, যেগুলি ঘটছে সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব, সেগুলি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন এটা একটা ওয়ার্ল্ড মার্কেট বা গ্লোবাল মার্কেটের একটা ক্রাইসিস। এটা মেনলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে জাপানকে নিয়ে মেনলি ঘটনাটা ঘটছে। আপনারা জানেন জাপানের নিকি আজ প্রচুর পড়েছে, সব থেকে বেশি 2200, 2400, 2600 পয়েন্ট নিচে চলে যাচ্ছে জাপানের নিকি। হোয়ারাস গ্লোবাল মার্কেটও সমস্ত কিন্তু সবই নেগেটিভে চলছে। তো আলটিমেটলি গ্লোবাল মার্কেট আপনারা দেখেছেন নিকি এখন 2400 পয়েন্ট নিচে চলছে, প্রায় 7% ডাউন। ক্যাক 183 পয়েন্ট নিচে চলছে। ড্যাক্স প্রায় কাছাকাছি চলছে, খুব একটা পড়েনি। নিফটি তো আমাদের দেখেছেন 600 পয়েন্টের উপরে নিচে চলছে। ব্যাঙ্ক নিফটিও 1200 পয়েন্ট, অনেক পড়ে গেছিলো, সেখান থেকে কভার করে 1200 পয়েন্টের মতো এখন নেগেটিভে চলছে। তো আলটিমেটলি ওয়ার্ল্ডের সমস্ত ডাটাই যদি আমরা দেখব যে সমস্ত কিন্তু নেগেটিভ। তো সেই কারণে এটা একটা ক্র্যাশ কিনা বা কি হতে চলেছে তার একটা বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে করব। এটা মেন কারণ কি কি? মেন যে প্রধান 5টি কারণ, 1 নম্বর কারণ হলো গ্লোবাল ট্রেডার্স এবং যে হেজ ফান্ডসগুলি আছে, সেই ফান্ডগুলি বা গ্লোবাল ট্রেডার্সরা কি করছে বা কি করেছে, জাপানে যে ইয়েন চলে, জাপানিজ ইয়েন, জাপানের কারেন্সি, সেই জাপানের কারেন্সি প্রচুর পরিমাণে ধার করেছে, বরোইং করেছে, এবং সেটা প্রচুর লো ইন্টারেস্ট রেটে করেছে, এবং সেটা কি করেছে, কনভার্ট করেছে ইউএস ডলারে। অর্থাৎ জাপান থেকে খুব কম রেট অফ ইন্টারেস্টে ইয়েন ধার করলো এবং সেটাকে কনভার্ট করছে ইউএস ডলারে, এবং সেই ডলারে ইনভেস্ট করে তারপরে কি করছে, আমেরিকার মার্কেটে সেই স্টক বাই করছে। এর ফলে কি হচ্ছে, আমেরিকান মার্কেটে এই লো রেট অফ ইন্টারেস্ট নিয়ে যেটা ইনভেস্ট করছে সেটার ঘটনাটা কি ঘটছে, এখন যেটা ঘটছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ জাপান ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিয়েছে। কীরকম? খুব লো রেট অফ ইন্টারেস্টে ছিল, সেটা এখন ইন্টারেস্ট রেট জেপিওয়াই অর্থাৎ জাপানিজ ইয়েন, সেটাকে স্ট্রেংথটা 12% করে দিয়েছে। যেখানে খুব কম রেট অফ ইন্টারেস্টে ইয়েন ধার করে ইউএস ডলারে কনভার্ট করে সেখানে স্টক কিনেছে ইউএস মার্কেটে, সেটা এখন 12% রেট অফ ইন্টারেস্ট করে দেওয়ার ফলে কি দাঁড়ালো, এবং লাস্ট 4 উইকে মানে এত পরিমাণে বাড়ানোর এর আগে কখনো দেখা যায়নি। এর ফলে যে ট্রেডার্সরা পজিশন নিয়েছিল তারা এখন ট্রাবুলে পড়ে গেছে। আমেরিকান মার্কেটে যারা ইউএস ডলার ইনভেস্ট করে জাপানিজ ইয়েন থেকে ইউএস ডলার কনভার্ট করে ইউএস ডলারে আমেরিকান মার্কেটে যে শেয়ার কিনেছে তারা এখন প্রচুর বিপদে পড়ে গেছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এখন তো যারা কম রেট অফ ইন্টারেস্টে টাকা ধার করেছিল তাদেরকে এখন হাই রেট অফ ইন্টারেস্টে পেমেন্ট করতে হবে। তাহলে যেহেতু ব্যাঙ্ক অফ জাপান রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, এখন যারা জাপানের ইয়েন ধার করে আমেরিকান মার্কেটে ইনভেস্ট করেছিল তারা এখন ট্রাবলে পড়ে গেছে প্রচুর পরিমাণে। কম রেট অফ ইন্টারেস্টে নিয়েছে, এখন 12% ইন্টারেস্ট রেট চলছে, প্রচুর পরিমাণে জাপানিজ ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক অফ জাপান বাড়িয়ে দিয়েছে। তার ফলে এই ক্রাইসিসটা দেখা দিয়েছে। এই ক্রাইসিসটা দেখা দেওয়ার ফলে একটা হিউজ আনওয়াইন্ড পজিশন চলে এসেছে, ইয়েন ক্যারি ট্রেড। এই ট্রেড পজিশনটা প্রচুর পরিমাণে আনওয়াইন্ড হচ্ছে, ট্রেডার্সরা একটা প্রচুর লস ক্যারি করছে, এবং মার্জিন কলসগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে। স্টক প্রচুর পরিমাণে সেল করতে হচ্ছে, তার কারণ স্টক সেল না করলে আগে যে স্টকগুলি কিনেছিল মার্কেট তো অনেকটা নিচে পড়ে গেছে,
সেই স্টকগুলি সেল করে জাপানিজ ইয়েন তাদেরকে হাই রেট অফ ইন্টারেস্টে মেটাতে হচ্ছে। এটা হলো মেন কারণ। সেই ইউএস স্টক এখন পড়ছে। মেন আমেরিকান মার্কেট ক্রাইসিস হওয়ার কারণ হচ্ছে, মার্কেট ক্র্যাশ হওয়ার কারণ হচ্ছে মেন জাপানিজ ইয়েনকে নির্ভর করে। এর ফলে একটা বিশাল লেন্ডিং রেট বেড়ে গেছে, বরোয়িং রেট যেটা, সেইটাকে অ্যাকচুয়ালি পেমেন্ট করার জন্য সেই স্টক বিক্রি করে সেটাকে দিতে হচ্ছে, এবং স্টকের দাম একদিকে পড়ে গেল, আবার ওদিকে জাপানের ইন্টারেস্ট রেট বেড়ে গেল। তার ফলে এটা একটা বিশাল ক্রাইসিস দেখা দিয়েছে। এরকম কারণগুলি আমি পরপর বলে যাচ্ছি। তারপরে যেটা হচ্ছে মেন, এর ফলে যেটাকে বলে ক্যাশ ক্যান্ডিং, অর্থাৎ এই যে সেলিং প্রেসার, এটাকে বলে ক্যাশ ক্যান্ডিং। ইউএস মার্কেটে একটা প্রচুর পরিমাণে সেলিং প্রেসার এসে গেছে, এবং শর্ট টার্মে তার ফলে সেলিং প্রেসার এসে যাওয়ার জন্য একটা বড় রকম ইউএস মার্কেটে ডিক্লাইন চলছে। এর সাথে সাথে আরও যোগ দিয়েছে কে না, মিডল ইস্ট যে ওয়ারটা চলছে, সেই ওয়ারটা এর সাথে সাথে আরও যোগ দিয়ে দিয়েছে। এবং আমেরিকায় যে ইউএস পলিটিক্যাল একটা আনসার্টেনিটি চলছে, সেটা একটা অনগোয়িং ফিয়ার অ্যান্ড প্যানিক তৈরি করছে মিডল ইস্ট ওয়ারের জন্য। তাহলে এই সমস্ত কারণ মিলিয়ে একটা বাজারে বেশ বড় ক্রাইসিস, একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস তৈরি হয়েছে। জাপানের প্রচুর লার্জ কোম্পানিজ আছে যারা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে এবং তারা প্রচুর পরিমাণে প্রফিট করে, কিন্তু যেহেতু 12% জাপানিজ ব্যাঙ্ক রেট অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে, তার ফলে তাদেরও একটা বেশ এগেনস্ট দ্য মেজর গ্রিনব্যাক ইউএস ডলার। তো এই সমস্ত 5টি কারণের জন্য মার্কেট কিন্তু ধীরে ধীরে পড়ছে। এবং আমি লাইভ মার্কেটে বলছি, সেটা আপনারা জানেন, নিকি প্রচুর পরিমাণে পড়ে গেছে। নিকি ফিউচার 10 থেকে 16% মাইনাসে চলছে। কসপি ফিউচার্স 10% চলছে, যেটা সাউথ কোরিয়া। ট্যাপি ফিউচার্স যেটা তাইওয়ান 9% নেগেটিভে চলছে। ডাউ ফিউচার্স 1.5% নেগেটিভে চলছে। ন্যাসডাক ফিউচার 5%। রাসেল যেটা আমেরিকান একটা মার্কেট, রাসেলস, সেটা 4.2% নেগেটিভে চলছে। অল ইউরোপিয়ান ইন্ডিসেস 2.5 থেকে 3% নিচে চলছে। তো এই সমস্ত দিকগুলি বিচার করলে তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটও 3% নেগেটিভ, ব্যাঙ্ক নিফটিও 3% নেগেটিভে চলছে। মিড ক্যাপ 4% পড়ে গেছে, স্মল ক্যাপও 5% পড়ে গেছে। তো এই সমস্ত এফেক্টগুলি হওয়ার জন্য এটা ঘটনাগুলি ঘটছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে স্টক মার্কেট ক্র্যাশের মিনিংটা কী। যদি স্টক মার্কেট 5% ফল করে, সেখানে একটা পুল ব্যাক র্যালি থাকতে পারে। যদি 10% ফল করে, সেটাকে আমরা বলি নর্মালি কারেকশান। আর যদি মার্কেট বিয়ার মার্কেটে ঢুকে যায়, তখন কিন্তু 20%-এর বেশি ফল হয়ে যায়। আর যখন মার্কেট ক্র্যাশ করে, তখন 30% ফল করে যায়। আর যখন রিসেশন শুরু হয় বা রিসেশন এসে যায়, তখন 50%-এর বেশি মার্কেট পড়ে যায়। তো এই সমস্ত সব দিক দিয়ে বিচার করলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখনও সেই প্যানিক সিচুয়েশনে যায়নি। ইন্ডিয়ান মার্কেট মাত্র আজকে 3% পড়েছে নিফটি, আগের দিন কিছুটা পড়েছে, এখনও সেই পজিশনে আসেনি। যেটা ইউএস মার্কেট কিন্তু একটা ভালো কারেকশন ফেজে চলে গেছে। তো সেই কারণে ইন্ডিয়ান মার্কেটের যা পজিশন, সেটা এখনও পুল ব্যাক র্যালি হয়ে যেতে পারে, যার ফলে এটা আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর জাপানিজ মার্কেট কিন্তু অলরেডি বিয়ার মার্কেটে চলে গেছে। জাপানের মার্কেটের সবথেকে একটা বড় ক্রাইসিস দেখা দিয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলি আমরা দেখলে বুঝতে পারবো যে কি ঘটছে ওয়ার্ল্ড মার্কেটে, আর কিছুই না। এটা হয়তো আগামী দিনে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, এবং 22শে আগস্ট অনলাইন ব্যাচ যেটা শুরু হবে, যারা ক্লাস করতে চান যোগাযোগ করবেন। এটি একটি ক্র্যাশ কোর্স, কনডেন্স কোর্স, যেখানে লাইভ মার্কেটে কিভাবে আমরা কাজ করব স্টক সিলেকশন করে, সেগুলি লাইভ মার্কেটে দেখানো হয়। এছাড়া ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং কীভাবে হয়, সমস্ত কিছু দেখানো হয়। আর যেহেতু
আমরা অপশন মার্কেটে বেশি কাজ করি, সেগুলি লাইভ মার্কেটেও দেখানো হয়। আজকে প্রচুর পরিমাণ স্টক নিচে এসে গেছে, সেগুলি আপনাদের আমি আজকে কিছু বলছি না, কালকে দেখে একটা ভিডিও করব। প্রচুর স্টক আমরা পেয়ে গেছি। আজকের মার্কেটটা আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ দেখছি, কালকে দেখে আবার একটা নতুন ভিডিও দেব, সেখানে কিছু স্টকের কথা বলে দেবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু যদি জানার থাকে এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলি জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু লাইভ মার্কেট চলছে, বেশিক্ষণের ভিডিও করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।